যেমন তুমি প্রথম মাসে কয়দিন ট্যাক্সি চালাইছো? আমি 12 দিন ট্যাক্সি চালাইছি। 12 দিনে তুমি কত স্যালারি পাইছিলে? 12 দিনে 1038 দিরহাম পাইছি। 12 দিনে 1038 দিরহাম? 1038 প্রথম টাইমে। দিস ইজ ক্রেজি। 12 দিনে 1038 মানে হচ্ছে যদি সে এক মাস চালায় তার মানে হচ্ছে 3000 প্লাস প্রথম দিয়ে 2000 টার্গেট রাখে নরমালি, না হলে পরে দেখা যায় 4000 5000 দিরহাম। মানে আপনি 12 দিনে 1000 দিরহাম মানে হচ্ছে বাংলাদেশের প্রায় অনেক টাকা, 30,000 টাকা। তার মানে এক মাসে প্রায় 90,000 1 লাখ টাকা প্রথম অবস্থায়। আর এটা কোনো জবের মতো না, এটা ধরতে গেলে এক ধরনের বিজনেস, মানে একদম নিজের স্বাধীন মতো। তুমি নিজের স্বাধীন মতো ঘুরতেছো না? আমার নিজের স্বাধীন মতো ঘুরতেছি। এই যে আমার ডিউটি, যেমন একটু আগে সে বসেছিল আমাদের সাথে আড্ডা মারলো, এখন আবার আমাদের সাথে ঘুরতে বেরিয়ে গেল, আবার একটু পরে আরেক জায়গায় চলে যাবে, নিজের ইচ্ছা মতো বসতেছে, খাচ্ছে, যখন ইচ্ছে ডিউটি করছে। এখানে কোনো দায়বদ্ধতা আছে না? এখানে এই ফোন কেউ আপনারা ফোন দেব না, ডিস্টার্ব করবো না, কোম্পানির থেকে আপনার কোনো নাই। আর তোমাদের 10 মাস পর 2 মাস ছুটি, এটা ঠিক আছে? হ্যাঁ, 10 মাস পর 2 মাস ছুটি। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলেছিলাম দুবাই ট্যাক্সি ড্রাইভার যারা দুবাই ট্যাক্সি ড্রাইভিং করে, মানে আরটিএ সরকারি যে ট্যাক্সিটা ওইটা ড্রাইভিং করে, ওইটা কিভাবে করে সেটা দেখাবো। আমি বর্তমানে দুবাই আছি এবং কি আরটিএ ট্যাক্সিতে আছি, ট্যুরিস্ট ট্যাক্সিতে। আর আমাদের সাথে হচ্ছে একজন ট্যাক্সি ড্রাইভার। তোমার নামটা কি? জি ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান। তুমি তো আমাদের মাধ্যমে আসছিলা, আমাদের অফিস থেকে আসা হয়েছে তোমার। তুমি কতদিন ধরে ট্যাক্সি চালাচ্ছ? 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে। সো ও অলরেডি 2 মাস হয়েছে ট্যাক্সি চালাচ্ছে। মানে 2 মাস বলতে 2 মাস ধরতে গেলে নিউ কামার, রাইট? আর তোমার ট্রেনিং কতদিন চলছিল? ট্রেনিং চলছিল আমার 6 মাসের মধ্যে আমার হয়ে গেছিল। 6 মাসের ভিতরে হয়ে গেছিল। অনেকের তো আরো বেশি লাগে, কারো আরো কমও লাগে। কেউ ফেল করলে, কেউ ফেল করলে। এখানে ট্রেনিং অবস্থায় তোমার কি কোনো সমস্যা হয়েছিল বা কোনো কিছু? সবকিছু কি আরটিএ বহন করছে? সবকিছু আরটিএ বহন করছে। প্রথম আমার কোনো ট্রেনিং এ কোনো খরচ ছিল না, সব আরটিএ বহন করছে। অনেকগুলো ট্রেনিং আছে, সবগুলো আরটিএ করছে। আচ্ছা, এই যে অনেকে অনেক রকম কথা বলে যে ট্যাক্সি ড্রাইভারে এই সমস্যা ওই সমস্যা, ফাইন বা এটা সেটা। এই যে তুমি 2 মাস ট্যাক্সি চালাচ্ছ, তুমি কি ফাইন খাইছো? না, আমি কোনো ফাইন খাইনি। তুমি নতুন অবস্থায় একটা ফাইনও খাওনি? না, দুবাইতে এত সহজে কেউ ফাইন খায় না যদি অনেক বড় ভুল না করে। সবাই বলে যে অনেক ফাইন, কিন্তু এমন কিছু না। ক্যামেরা হচ্ছিল 80 রাস্তায় 100-তে ফাইন মারে, তারপরেও আমি 100-তে চালাইলে অনেক সময় ফাইন এত সহজে মারে না আর কি। এত সহজে মারে না। তো যারাই বলে যে ফাইন খায়, অনেক বড় ধরনের। এখন এই যে তোমাদের যে ট্রেনিং পিরিয়ডটা থাকে ওইখানে তো সবকিছু শিখিয়ে দেয় যে ফাইন কিভাবে রাস্তায় চালাতে হবে। এখন তুমি যদি ভুল করো তুমি ফাইন খাবা, রাইট? তোমাকে শিখাচ্ছে তো এই জন্য, রাইট? এই যে 6 মাস ধরে ট্রেনিং করলা, 6 মাসে শুধু এতটুকুই কষ্ট, স্যালারি পাচ্ছ না? স্যালারি পাচ্ছ না। আর সবকিছু তো ওরাই দিচ্ছে, খাবারের টাকাও দিচ্ছে। খাবারের টাকা তুমি কত পাইছিলা? আমি খাবারের টাকা 1500 দিরহাম। 1500 দিরহাম মানে বাংলাদেশে প্রায় 50,000 টাকার মতো। 50,000 টাকার মতো খাবারের টাকা পেয়েছে ট্রেনিং অবস্থায়। আর থাকা আর ট্রেনিং খরচ, ড্রাইভিং লাইসেন্স সবকিছু আরটিএ বহন করে। আরটিএ তো বহন করে, রাইট? আর এই যে তুমি এখন ডিউটি স্টার্ট করলা, তোমার কাছে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে। আমার এই ডিউটি মানে পুরো দুবাইটা ঘুরি প্রতিদিন। এই যে আমরা এখন যে জায়গাগুলোতে আছি, দেখেন এত সুন্দর সুন্দর জায়গা, প্রত্যেকদিন নতুন নতুন টুরিস্ট পাও, নতুন টুরিস্টদের সাথে ঘুরো, রাইট? আর তোমাদের স্যালারি তো 2 ধরনের, মেবি একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে কমিশন। বেসিক আর কমিশন। এখন বর্তমানে তুমি কিসে করতেছো? আমি কমিশনে করতেছো। এখন তো এটা তোমার ইচ্ছে, তুমি বেসিকও করতে পারো। আমি বেসিকও করতে পারতাম। হ্যাঁ, তুমি বেসিকে কেন করছো না? বেসিকে করিনি, কমিশন আমি যত কাজ করবো আর কি। এটা তোমার উপরে ডিপেন্ড করছে, তুমি বেশি টাকা ইনকাম করতে পারছো। যেমন তুমি প্রথম মাসে কয়দিন ট্যাক্সি চালাইছো? আমি 12 দিন ট্যাক্সি চালাইছি। 12 দিনে তুমি কত স্যালারি পাইছিলে? 12 দিনে 1038 দিরহাম পাইছি। 12 দিনে 1038 প্রথম টাইমে। দিস ইজ ক্রেজি। 12 দিনে 1038 মানে হচ্ছে যদি সে এক মাস চালায় তার মানে হচ্ছে 3000 প্লাস প্রথম দিয়ে 2000 টার্গেট রাখে নরমালি, না হলে পরে দেখা যায় 4000 5000 দিরহাম। মানে আপনি 12 দিনে 1000 দিরহাম মানে হচ্ছে বাংলাদেশের প্রায় অনেক টাকা, 30,000 টাকা। তার মানে এক মাসে প্রায় 90,000 1 লাখ টাকা প্রথম অবস্থায়। আর পরে যে হয়তো আরো অনেক বাড়বে বলতে এটা নিজের উপরে। যখন তুমি পুরো রাস্তাঘাট চিনবা, এখনো তো পুরো রাস্তাঘাট চিনো বর্তমানে? এখন মোটামুটি চিনি, কিন্তু আরেকটু ওল্ডার হইলে মনে করেন 4000 দিরহাম তো এমনি ইনকাম করা যায়। 4000 দিরহাম ইনকাম করা 4000 দিরহাম বাংলাদেশি কত টাকা আসে? 4000 1 লক্ষ টাকার উপরে আসে আর কি। 1 লক্ষ টাকার উপরে আসে। সো যারাই এখন দুবাই ট্যাক্সিতে আসতে চাচ্ছেন, আমাদের এই নিচে দেওয়া নাম্বারে বা আমাদের অফিসে অতি তাড়াতাড়ি চলে আসবেন।
ইনশাল্লাহ আমরা আপনাকে ভালো একটা জিনিস দিতে পারবো। শুধু এতটুকুই মেনে আসবেন, এতটুকুই মেনে যোগাযোগ করবেন। এক নাম্বার হচ্ছে আপনাকে 50% কোনো রকম পড়তে জানা ইংলিশ জানতে হবে, বয়স লাগবে 23, রাইট অর রং? রাইট। আর এটা কোনো জবের মতো না, এটা ধরতে গেলে এক ধরনের বিজনেস। এক ধরনের বিজনেস মানে একদম নিজস্ব, নিজের স্বাধীন মতো। তুমি নিজের স্বাধীন মতো ঘুরতেছো না? আমার নিজের স্বাধীন মতো ঘুরতেছি, এই যে আমার ডিউটি। যেমন একটু আগে সে বসেছিল আমাদের সাথে আড্ডা মারলো, এখন আবার আমাদের সাথে ঘুরতে বেরিয়ে গেল, আবার একটু পরে আরেক জায়গায় চলে যাবে, নিজের ইচ্ছা মতো বসতেছে, খাচ্ছে, যখন ইচ্ছে ডিউটি করছে। এখানে কোনো দায়বদ্ধতা আছে না? এখানে এই ফোন কেউ আপনার ফোন দেব না, ডিস্টার্ব করবো না, কোম্পানির থেকে আপনার কোনো ইয়ে নাই। আর তোমাদের 10 মাস পর পর 2 মাস ছুটি, এটা ঠিক আছে? হ্যাঁ, 10 মাস পর 2 মাস ছুটি, এটাও ঠিক আছে। সো যারাই আসতে চান অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন। আর অনেকে বলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে দুবাইয়ের ভিসা নাকি বন্ধ। সব ভিসা বন্ধ থাকে, সরকারের আরটি এর গভর্নমেন্টের। এই ভিসাটা কেন বন্ধ না? কারণ ও হচ্ছে একটা আরটি এর এমপ্লয়ার, সরকারি এমপ্লয়ার। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন ওর ইউনিফর্মে আছে, ওর কার্ডে। আর এটা হচ্ছে সরকারি ট্যাক্সি। সরকারি ভিসা কখনোই বন্ধ হয় না। 2011 সাল থেকে আরটিএ তে লোক নিচ্ছে, কখনোই সরকারি ভিসা বন্ধ হচ্ছে না। এনি টাইম সরকারি ভিসা খোলা না বন্ধ? অলওয়েজ ওপেন। অনলি প্রাইভেট কোম্পানিগুলোর ভিসা বন্ধ, আর সরকারি ভিসাগুলো ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে। আর যখন এই দেশে আসার পর আপনার এমিরাত কার্ডের মধ্যে এই লেখা থাকবে আপনার এমপ্লয়ার হচ্ছে হলো আরটিএ, সরাসরি ট্রান্সপোর্ট অথরিটি। আপনার কোনো পুলিশের সমস্যা নাই, কোনো জায়গায় কিছু সমস্যা নাই, আপনার কোনো ভয় নেই, কোনো ভয় নাই। সো আমাদের ডাইরেক্টলি আরটি এর ভিসাগুলো হয়। ছোটখাটো বড় ধরনের অকারেন্স হইলো অনেক সময় আরটি এর এমপ্লয়ার হলে ছেড়ে দেয়, এমপ্লয়ার হইলে ছাইড়া দেওয়া লাগে, কারণ এটা সরকারি এমপ্লয়ার। এটা সরকারি। ওদের যে ভিসাটা হয়, ওদের ভিসাতে ডাইরেক্ট গভর্নমেন্টের ভিসা। ওরা যেমন ভিসা পাইছে, তুমি ভিসা পাইছো যে তোমার ভিসাতে কি লেখা ছিল, ডাইরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ার, রাইট? হ্যাঁ, গভর্নমেন্ট। সো এই হচ্ছে মূল কাহিনী। সো যারাই এই আরটিএ এমপ্লয়ার হতে চান, সুন্দর একটা লাইফ লিড করতে চান, লাইফ গোছাতে চান, অবশ্যই এটাতে আসতে হবে। শুধু 5 মাস থেকে 6 মাস আপনাকে হাতে নিয়ে আসতে হবে। এখানে আপনার যেই বেতন পাবেন না এতটুকু, আর সব কিছু তো ওরা করছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।